আজ আছি টাকি ভ্রমণ, একদিনের জন্য ট্যুর। ঠিক আছে, যদি কেউ মনে করে একদিনের ছোট্ট একটা ট্যুর করবে, তো বাড়িতে বসে বোর লাগছে ছুটির দিনে, তোমরা টাকিতে চলে আসতে পারো। তো এটা হচ্ছে টাকি ইকো পার্ক আছে। তো ইকো পার্ক এরপরে আমরা ঘোষবাড়িতেও যাব, টাকি গেস্ট হাউস যাব, টাকি ইছামতি নদী যাব। ঠিক আছে, তো সবই ভিডিও আমি পরপর দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আর আমি অনেকদিন ভিডিও দেইনি, তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভিডিও দিই না, তার কারণ হচ্ছে অনেক কিছু আছে, আমার সেরকম টাইম হয়ে ওঠে না বলেই দেওয়া হয়ে ওঠে না। তো টুকটাক দিতে থাকবো। দেখো, আমরা নেক্সট আবার একটা ট্যুরে যাব ফেব্রুয়ারিতে, তো তারও একটা ভিডিও আবার আসবে, একটা বড় ট্রিপ করছি। দেখো, এটা বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্কও আছে ভেতরে। এখানে ছোট ছোট পায়রা, মুরগি সব আছে। এটা একটা ছোট্ট পার্ক। এটা বাংলাদেশ আছে, বাংলাদেশে বর্ডার আছে, বাংলাদেশের বর্ডার আছে। দেখো প্রচুর ভাটা। আমরা মালদ্বীপ যাচ্ছি, টাকি গেস্ট হাউসের দিক থেকে। এখন আবার মালদ্বীপের দিকে আমরা চলছি। ভিউটা শুধু দেখো, ভিউটাই একটা আলাদা, ভিউটাই আলাদা একদম। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, কি ভালো লাগছে এই জায়গাটা। ছাড়বে তো আবার রাত্রিবেলা পুরুষ দেখাবে। হ্যাঁ, ওর মাকে এই পলি দিদি দেখ। চলে এলাম টাকি মালদ্বীপ রিসর্ট। এখানে লাইটগুলো জ্বললে ভীষণ ভালো লাগবে, তো আমাদের সেই সৌভাগ্য হলো না লাইটগুলো দেখার। তার কারণ হচ্ছে আমরা রোদের সবচেয়ে বড় লাইটে এসেছি, প্রাকৃতিক যে লাইট, তো সেই জন্য আর এই লাইটের কৃত্রিম লাইট আমরা ভিডিওতে আনতে পারলাম না। আমি খুব সুন্দর রিসর্টগুলো, আমার খুব পছন্দ। কোনোদিন সম্ভব হলে থেকে যাব, বাট এখন থাকছি না, প্রয়োজন হলে তখন। খুব সুন্দর। এটা হচ্ছে মালদ্বীপ রিসর্ট। মালদ্বীপ হয়ে গেল। মালদ্বীপ ঘোরার পরে এবার মালদ্বীপে কিন্তু টিকিট আছে। হ্যাঁ, এবারে পার জন প্রতি এখানে 20 টাকা করে টিকিট আছে। অনেক জলে হুড়োহুড়ি করলাম। এবার হচ্ছে ঘোষবাড়ি। এখানে সব কিছু পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, এবং চায়ের দামটা তো কমই দেখলাম। ভারী সুন্দর, এত সুন্দর চাটা লাগলো আমার। 10 টাকা করে নিলে খুব ভালো লাগলো চাটা খেতে, খুব ভালো লেগেছে। এবার যাবো ঘোষবাড়িটা হয়ে গেলে তারপরে ভিডিওটা শেষ হবে। ঘোষবাড়ির ভেতরে ঢুকে গেছি। তো এখানে প্যান্ডেলটা আছে, আমরা ওখানে একটা ক্যাফেতে খাওয়া দাওয়া করলাম। ওখানে ক্যাফেতে একটা খাওয়া দাওয়া করলাম, পরে এখানে চা জংশন আছে। তারপরে ভেতরে সব রকম রাইড আছে, ঢুকতে এন্ট্রি ফি লাগে না, বাট রাইডগুলো চড়তে পয়সা লাগে। দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা এখনো আছে, দুর্গা পুজোর সময় হয়েছিল। দেখো কি সুন্দর ফুলের বাগান, একদম দারুণ দারুণ, খুব ভালো লাগলো একদম বিকেলবেলাটা এখানে এসে, খুব সুন্দর। দারুণ। এখানে অনেক রকম রাইড আছে, চিড়ি চড়লাম। ঠিক আছে, চিড়ি চড়লাম, আর অনেক নাগরদোলা আছে, আর হচ্ছে নাগরদোলার অনেক রকমের ভ্যারাইটিস। আমি তো সবগুলো চড়ি না, তো অত শত নামও আমি জানি না। যাই হোক, আমি অনেকগুলোই আছে, সব যত রকম বাচ্চাদের যত রাইড আছে সবই আছে, দোলনা থেকে শুরু করে সবই আছে। এই লেখাটা পড়ো।
হুক্কা বার আছে, হুক্কা বার আছে। যদি হুক্কাটা আনতে চাও সেটাও আসতে পারো এখানে। ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অনেকদিন পরে ভিডিওটা দিলাম আমি, আশা করি ভালো লাগবে। টাকিতে এটা হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে, হাসনাবাদগামী ট্রেনে ঘন্টায় ট্রেন আছে, তো ট্রেনে মাত্র 15 টাকা ভাড়া। তো নেবে তো টাকি হাসনাবাদ স্টেশন থেকে টোটো করতে পারো, টোটো ভাড়া করে এইগুলো তোমরা ঘুরতে পারো। আর আসলে সন্ধ্যের মধ্যে ব্যাক করার চেষ্টা করবে, মানে বেরিয়ে যাওয়ার, কেননা ঠান্ডার সময় তো বাচ্চাদের নিয়ে আসলে অন্তত একটু সন্ধ্যের একটু 8টা করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা, একটু গ্রাম্য পরিবেশ এই জায়গাটা, সেই জন্যই আর কি বললাম। দেখো এখানে হচ্ছে প্রচুর পাখি আছে, পাখিদের ভ্যারাইটিস, এখানে প্রচুর রকমের পাখি আছে। দেখো এগুলো আই থিঙ্ক বদ্রি। কই? হ্যাঁ যাবো। দেখো কি সুন্দর, লাভলি, হেভি। যাবো যাবো। আই থিঙ্ক লাভ বার্ড, বাট আমি জানি না, তোমরা যদি জেনে থাকো যদি এটা কি সেটা আই থিঙ্ক, বাট তোমরা বলবে মেসেজ করে, কমেন্ট করে জানাবে। ও বাও, এখানে বোর্ড আছে, এই দেখো, এই যেখানে পুকুর আছে, এই যে পুকুরের মধ্যে এই দেখো বোর্ড আছে, যেরকম বোর্ডিং করতে চাইলে এখানে বোর্ডিং করতে পারবে। হ্যাঁ, আমরা মালদ্বীপে বোর্ডিং করে এসেছি, বাট এই বোর্ডিং আমারও ভালো লাগলো না। হ্যাঁ, একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফুলের বাগানটা খুব ভালো লেগেছে। আমার সঙ্গে ওরা এসেছে, তো ওরা বলছে যে ফুলের বাগানটার ভিডিওটা যেন আমি করি, যদিও আমি ওটা সামনে থেকে একরকমের করেছি, আবার এটা আমি ব্যাক সাইড থেকে একবার করবো, ফ্রন্ট থেকে একবার করেছি, ব্যাক থেকে করবো। দেখো সেম ওইদিকে একটা আছে, এইদিকে সেম এরকমই একটা বাগান করা আছে। গাদার সাইজ দেখলে পাগল হয়ে যাবে। এই হচ্ছে গাদার সাইজ, পুরো এই যে একটার মধ্যে এই যে পুরো এই যে সাইজটা হচ্ছে এত বড়, এত বড় সাইজের, এই সাইজটাই বিশাল বড়। এবার কতটা সাইজ বুঝতে পারছো জানি না, হাতে মেপে দেখ কতটা সাইজ, দেখে না একবার। এই যে এই হাতে এক হাত, বিশাল বড় সাইজ, দেখো। এখানে একটা সাইড, এটাও একটা বিশাল বড় ফুলের বাগান, দেখো। এটা সন্ধ্যা হয়ে গেছে, বাট তবুও আমি চেষ্টা করছি যতটা পারছি ভিডিওটাকে কন্টিনিউ করবার। ব্যাস, আমি আর কন্টিনিউ করবো না, ভিডিওটাকে বেশি বাড়াবো না, বড় করবো না, ঠিক আছে? আসলে বোরিংটা লাগবে না, ভীষণ ভালো লাগবে। শীতকাল বলে হয়তো এই ফুলগুলো আছে, বাট গরমকালে হয়তো যে ফুলগুলো সেগুলো হয়তো থাকবে। হ্যাঁ, ভালো লাগবে, এটা বলতে পারি এক কথায়। শান্ত পরিবেশ একদম। সুন্দর সুন্দর সুন্দর।